গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা হচ্ছে আমি একটা নতুন রান্না করব। এই রান্নাটা আমি বহুবার বহু জায়গায় খাইছি, কিন্তু নিজের হাতে কোনো দিন এখনও করিনি। আজকে প্রথমবার আমি নিজের হাতে করব। রান্নাটা বেশিরভাগ নিরামিষ হিসাবে চলে এবং মন্দিরে চলে। এমনিতেও মানুষ ঘরে বাড়িতে নিরামিষ অনুষ্ঠানে করে বেশিরভাগ টাইম আর কি। আমি হচ্ছে ময়দা নিয়ে নিলাম। ওই ময়দা আমি ওই এক পোয়ার একটু বেশি, আধা কেজির মতো নিয়ে নিলাম আর কি। যার যেমন ইচ্ছে, যে যতটুকু বানাবে সে তেমন নেবে। আমি আধা কেজির মতো ময়দা নিয়ে নিলাম। এই যে ময়দাটা আমি একটু একটু করে জল দিয়ে, লবণও দেবো না, চিনিও দেবো না, কিচ্ছু দেবো না। কেউ ইচ্ছে করলে দিতে পারো, ইচ্ছে না করলে দিতে পারো, দেওয়ার দরকার নেই। এটার আমি একটা ডো বানাবো, ঠিক রুটি যেমন ডো বানানো হয় সেই রুটির মতো ডোটা করব। জাস্ট রুটির মতন বানাচ্ছি আর কি, ডো করতেছি। এটারে আমি পরে অনেকবার ধোবো জলে, এই জলে অনেকবার ধোবো, এই জন্যই চিনি আর লবণ আমি কোনো কিছুই অ্যাড করলাম না। অনেকে চিনি লবণ দিয়ে, চিনি দিকবে না দিক লবণ দিয়ে তারপরে ডোটা করে। আমি লবণও দেবো না, তার কারণ হচ্ছে যে যে জায়গায় আমি বহুবার ধোবো, ধুয়ে 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 আমি বের করে ফেলবো সব সাদা জল, তাই ও জায়গায় আমার লবণ দিলে তো কোনো কিছু না, চলেই যাবে, দেওয়াও যা না দেওয়াও তাই, তাই শুধু শুধু আর আমি দিলাম না লবণ। এই ডোটা সুন্দর করে বানাইয়ে আমি 1 ঘন্টার জন্যে এই রেস্ট মানে আর কি, এই 1 ঘন্টার জন্যই ঢেকে রাখবো আর কি। এরকম ঢাকা থাকবে 1 ঘন্টা। আমি 1 ঘন্টা পরে এসে তারপরে আবার ধোয়াধুয়ি করব। এইভাবে আমি প্রথমবার বানাচ্ছি, আমি অনেকবার খাইছি। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিই, কারণ এই ময়দার তরকারিটায় এই যে ময়দার ছানা কয়, অনেকে ময়দার ছানা, আবার অনেকে কয় ময়দার ওই ধোকলা, অনেকে অনেক রকমের নামে কয়, কিন্তু আমি হচ্ছে ময়দা, সোজা ময়দার তরকারি, এক কথায় ময়দার তরকারি করছি আর কি। এই ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি এই তরকারিটা করব করে। যদি ঘরে কোনো বাজার না থাকে, মনে করো যে ঘরে কিচ্ছু বাজার নেই, কিচ্ছু রান্নার নেই, মানে আর কি কী দিয়ে কারে খাতি দেবো, বা বৃষ্টির মধ্যে, এই যে বাইরে যে প্রচণ্ড বৃষ্টি, এখন বর্ষাকালে কী রান্না করব কী রান্না করব, এই সময় যদি এই রান্নাটা করো, যেমন মুখরোচক রান্নাটা ওই রকম আবার ছোট বড় সবাই পছন্দ করবে। এইভাবে করে আমি যেই একবার জল দিয়ে এরকম করে চটকে 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 সাদা সাদা জল বের করতেছি, মানে এই যে ময়দাটার ভিতরে যে সাদা সাদা জল যতক্ষণ বেরোবে ততক্ষণ আমি এইভাবে এই ডোডারে ভালো করে ধুয়ে 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 সাদা জল বের করে ফেলবো। যতক্ষণ জল হালকা না হচ্ছে, ঘন ঘন জল যতক্ষণ সাদা সাদা বেরোচ্ছে ততক্ষণ আমি এরকম এইভাবে এইভাবে ধুয়ে 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 বের করে ফেলবো। কয়বার যে ধোবো তার কোনো হিসেব নেই, হিসেব নেই মানে আর কি, যতক্ষণ হালকা না হচ্ছে সাদা জলটা বেরোনো ততক্ষণ আমি ধুতে থাকবো। তা সে 6-7বারও হতে পারে, 10বারও হতে পারে, তো যে যেমন আর কি বানাবা, দিয়ে যতটা বেশি আটা নেবা ততটা বেশি তো এরকম সাদা সাদা জল বেরোবে, সেই মতন। আসল কথা হচ্ছে যতক্ষণ ঘন জল সাদা বেরোবে ততক্ষণ ধুতে হবে। তারপরে যে সময় দেখবা যে হালকা হয়ে গেছে আর ঘন জল বেরোচ্ছে না, সেই সময় শেষ, আর ধোয়ার দরকার হবে না। এই ধোয়াটাই হচ্ছে মেইন ব্যাপার। ধোয়াটা যদি ভালো না হয় কিন্তু রান্নাটা কিন্তু ভালো হবে না এবং টেস্ট হবে না ব্যাপারটার, কারণ এই ধুয়ে 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 তারপরে ভিতরের যে অংশটা বেরোবে ওই অংশটাই জাস্ট মাংসর মতন কায়দা দেখাবে দেখতে, মানে আর কি রান্না করার পরে কেউ গোল গোল করে, কেউ চৌকো চৌকো করে, যে যেভাবে শেপ দেয় আর কি। রান্নাটাও মাংসর মতন ওরকমের দেখতে হবে, খাবারটাও ওরকমের টেস্টি হবে, নিরামিষ খাবার তারপরেও আর কি ওইভাবে রান্না করা হয়। এই যে আমি ধুয়ে নিচ্ছি, ধুতি 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 আমার এই পটের জলও শেষ হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। দেখো আধা কেজি ফ্রাম মতো আটা নিলাম, এবার আর একটু জল এনে শেষ বাদ দিচ্ছি। এই যে জল এবার হালকা হয়ে গেছে, আর ধোয়া লাগবে না। এই যে হালকা বেরোয় গেছে জল, এখন আর ঘন ঘন বেরোচ্ছে না, এবার আর ধোবো না, এইবার শেষ। এই মানে এই তরকারি রান্নাটার মূল ধোয়াটাই। বাইরে দেখো কেমন মেঘ ডাকতেছে, টের পাচ্ছো তোমরা মেঘ ডাকার শব্দ? বৃষ্টিও হচ্ছে, মেঘও ডাকতেছে। আমি এই জলটা এবার গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ এই যে আটা ধোয়া হোক, চাল ধোয়া হোক, এই ধোয়া জল গাছের গোড়ার খুব উপকারী। এমনি বাইরে কেন ফেলে দেবো, গাছের গোড়ায় দিলে গাছের যদি একটু উপকারে লাগে তাই দিলাম। এবার চলো আমি ছোট্ট ছোট্ট করে বল বল করে আমি লুচির মতো করে কেটে নিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট করে, কারণ এগুলো ফুলে ফুলে উঠবে এবং রান্না করার পরেও অনেকটা ফুলে ফুলে থাকবে, মানে বাইরে যাবে, অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য অনেক বড় বড় নেওয়া যাবে না, অনেক বড় বড় নিলেই রান্না করার পরে সেটা একটা খাওয়ায়ও সমস্যা, আবার দেখতেও সমস্যা। ওই জন্য আমি ছোটো ছোটো করেই বল বল করে কেটে নিচ্ছি।
এইভাবে এইভাবে করে গোল গোল যার যেমন ইচ্ছে, এটা চ্যাপটা করে ছুরি দিয়ে চৌকো করেও কেটে নেওয়া যায়, আবার এরকম বল বল করেও নেওয়া যায়। বড় বড় যে জায়গায় বেশি বেশি রান্না করে এই ময়দার তরকারিটা, ওই ময়দার পনির বলে আর কি, ময়দার পনিরটা বানায় বেশি বেশি তরকারি যেটা করে, ওই জায়গায় হচ্ছে বড় বড় চ্যাপটা চ্যাপটা করে পাত্র বড় পাত্রে রেখে ছুরি দিয়ে ওই বরফির মতো করে চৌকো চৌকো করে বড় করে করে কেটে নেয়। আমি ওই ছোট্ট ছোট্ট করে গোল করে কেটে নিলাম। চলো রান্নাঘরে যাওয়া যাক। এবার আমি কড়াইতে একটু বেশি তেলই দিয়ে দেবো, কারণ হচ্ছে ওই গোল গোল যে লুচির মতো কেটে নিছি, ওই বলগুলোরে আমি সুন্দর করে ভেজে উঠবো, একটু তেলে বুড়ো করে ভেজে উঠবো। অত তেল আমার রান্নার সময় লাগবে না, কিন্তু আমার ভাজার জন্যই লাগবে, ওই জন্য একটু বেশি তেল দিয়ে আমি এইবার এই বলগুলোরে ভাজবো। বলগুলোরে ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন একটার গায়ে একটা লাগে না যায়, একটু দূরে 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 করে ছাড়তে হবে, কারণ একটার গায়ে একটা মিশে গেলে ভেজানো ময়দা তো, ভেজা ময়দা, ধুয়ে ধুয়ে নেওয়া ময়দা, এই ভিতরেরটা এইগুলো লাগার সম্ভাবনা থাকে, ওই জন্য একটু দূরে দূরে দিলেই লাগবে না, একটু আঁচপালি হয়ে যাবে। এই যে এবার ফিরে ঘুরাইয়ে আমি বলগুলোরে ভেজে উঠবো, একদম কড়কড়া করে ভাজবো না, আবার যে কাঁচা কাঁচা ভাবটা থাকেও না, এরকম করে আমি ভেজে তুলে নেব। বলগুলো বেশ বড়ার মতন, বড়া পিঠা ভাজার মতন ফুলে ফুলে উঠছে দেখো, গোল গোল হয়ে। এই রান্নাটা খুবই সহজ, অনেক ধরনের মশলার দরকার নেই, খরচ করে অনেক প্রকার মশলা এক জায়গায় করে, যেমন মানুষ ওই যে রান্না হয় নানান রকমের রেসিপি দেখায় যে কাজু বাদাম দাও, এনা বাদাম দাও, টানা বাদাম দাও, এই মশলা দাও, সেই মশলা দাও, ওই আনো সেই আনো, এত কিছুর কিচ্ছুর দরকার নেই। এই জায়গায় কাজু বাদাম বা পেস্তা বাদাম ইচ্ছে করলে বাটা দেওয়া যায়, তাতে টেস্ট একটু ভালো হবে। আর যদি ঘরে কিছু না থাকে, যেমন আমার এখন ঘরে কিছুই নেই, এই জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে এই আলুগুলো আমি ভাজি উঠিয়ে নেবো আগে, যে আলুগুলো আর কি এইগুলো রান্নায় দেবো। আমার যদি ঘরে কিচ্ছু না থাকে, এইভাবে আমি যেভাবে রান্না করতেছি, শুধু একটু গরম মশলা, আদা জিরা, আর হচ্ছে একটু টমেটো, আর হচ্ছে ধনে আর জিরা, এগুলো একটু টাইলে নিয়ে বেটে নিছি, মানে আর কি ভাজা ধনে জিরে, এই হলো আমার মশলা। আর লবণ হলুদ মরিচ এগুলো তো থাকেই, এই তাছাড়া এক্সট্রা কোনো মশলা নেই। এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগে। একটা আমি দারচিনি দিয়ে দিলাম ফোড়নে, এবারে আমি এই যে একটু কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এইবার আমি একটু নাড়িয়ে নাড়িয়ে, এই আদাটা ফ্রিজে ছিল ঠান্ডা আদা, ওই জন্য আদাটারে একটু নাড়িয়ে নাড়িয়ে আগে নর্মালে এনে নিই। এই মশলা যেগুলো দিচ্ছি, এগুলোটা মশলাগুলোরে সুন্দরভাবে কাঁচা কাঁচা ঘ্রাণ ছাড়াইয়ে সুন্দরভাবে কষা কষা হয়ে, মশলাটা যদি সুন্দর কষানো না হয়, টেস্টটা কিন্তু এই মশলা কষানোর ভিতরে অনেকটাই বিরাজ করে। আমি এই একটা টমেটো দিয়ে দিলাম আস্ত, তার কারণ হচ্ছে এই টমেটোগুলো আমি ফ্রিজে রেখে দিই, যে সময় কম দাম থাকে ওই সময় কিনে, সারা বছর রান্নার জন্য আর কি। তো সেগুলো তো এইভাবেই রান্না করা লাগে, কারণ এগুলো তো আর বের করে যদি আমি ঠান্ডা ছাড়াই নিই, তাহলে টমেটো একেবারে জল হয়ে বেরোয় যায়, না যাবে কাটা, না যাবে কোনো কিছু করা। তার চেয়ে বরং আমি এই গরমের মধ্যে একটু মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, গরমের মধ্যে করে আমি টমেটো দিয়ে এইভাবে আমি নাড়াচাড়ায় দিয়ে এই করে নিলি পরে হয়ে যায়। এটা হচ্ছে আমি ভাজা ধনে আর জিরে ভাজাটা বাটা, তাই শেষের দিকে দিলাম ওগুলো কষানোর পরে। এইবার আমি সুন্দরভাবে কষাইয়ে তারপরে আলু আর যে এগুলো ভেজে রাখিছি একসাথে ময়দার সেই পনিরগুলো, ওই ময়দার পনিরটা আমি দিয়ে দেবো। এই যে এইবার আর একটু নাড়াচাড়ায় সুন্দর করে কষায় নেব একসাথ করে। কষানো মশলা সুন্দরভাবে হয়ে গেছে, তারপরেও এগুলো দেওয়ার পরে আর একটু সুন্দরভাবে কষাইয়ে তারপরে জল দিয়ে দেবো। জলটা আমি দেবো কারণ আলু ভাজা পনির ভাজা অনেক জলের দরকার নেই, আমি কিছুটা জল দেবো, এরকম যে মাখা মাখা ঝোলটা হবে এরকমের জল দিয়ে দেবো, ব্যাস। এখন আমি যতই নাড়ি না কিন্তু পনির কিন্তু আর ভাঙছে না, কারণ এমনিতে তো ওটা ভাঙার কোনো কারণই নেই, রবারের মতন। তারপর আবার যেভাবে আমি হলো ভেজে নিছি, ভাঙার কোনো আর কারণই নেই। এই যে বলগুলো সুন্দর সিদ্ধ হয়ে ফুটে ফুটে উড়ে গোল গোল বল বল হয়ে গেছে, আর আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি। এই গরম মশলাটা দিয়ে আমি সামান্য চিনি দেব, কারণ একটা পাকা টমেটো দেওয়াতে একটু সামান্য চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা থাকে এবং টেস্টি হয়। আর যদি তোমরা কেউ মনে করো যে সুগারের সমস্যা আছে বা কোনো রান্নায় চিনি পছন্দ করো না, তাহলে তারা দেবে না। আর যারা মনে করো যে কোনো সমস্যা নেই, ব্যালেন্সের জন্য সামান্য চিনি ছেড়ে দিতে হবে, যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা হওয়ার জন্য, টেস্টও হওয়ার জন্য, দিলে একটু টেস্ট বাড়ে আর কি। ব্যাস, আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ওই ফুটো এনেছি, ভালো করে জাল করে এনেছি।
এবার উঠায় তোমাকে দেখাচ্ছি, নামায় নিচ্ছি। দেখো কেমন হয়েছে আমার রান্নাটা, দেখেই মনে হচ্ছে না খুব টেস্টি হয়েছে? তোমরা কমেন্টে জানাইও যে দেখে তোমাদের কেমন মনে হচ্ছে। এটা কিন্তু আসলেই খুবই টেস্টি লাগে, অথচ একটা সাধারণ। আজকের ব্লগ এই পর্যন্ত ভাইটি বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর যদি মনে করো যে দিদির ব্লগটা ভালো লাগিছে বা কোনো উপকারে আসছে, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দিদির সাথে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকো।